ফাইনালি সকলের অপেক্ষার অবসান ঘটল। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আর্মি সিএটিসি ক্যাম্প ডিআর 12-এর প্রথম পার্টের ভিডিও আজকে আমি আপলোড করলাম। দর্শক বন্ধুরা, তোমরা দেখো, আর অনুরোধ রইল যারা তোমরা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আগামী প্রজন্মকে কী করে শিখিয়ে তুলতে হয় দেশ রক্ষার জন্য, তাদের কেমন করে শিক্ষায় শিক্ষিত করে তুলতে হয়, কেমন করে তাদের ট্রেনিং দিতে হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা দেখিয়েছি। তাই তোমরা দয়া করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর দেখো কীভাবে ছেলেমেয়েরা দেশ রক্ষার জন্য কীভাবে তারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে। হ্যাঁ, তোমরাও উৎসাহিত করো, কারণ দেশ রক্ষার কাজ কিন্তু সকলের। তাই সকলে মিলে আমরা এগিয়ে আসি এবং সকল প্রজন্মকে আমরা যেন শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। প্রত্যেক ক্যাডেটই দেখতে পাচ্ছ তোমরা, এক এক করে তারা ঢুকছে ক্যাম্পের ভেতরে, আর তাদেরকে দাঁড় করিয়ে এখন ক্যাম্পের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো তাদেরকে ভালো করে বলে দেওয়া হচ্ছে, যাতে তারা ডিসিপ্লিনের মধ্যে যেন থাকে এবং সেটাকে মানে। ক্যাম্পে অনেক রকম নিয়মকানুন আছে, আর সেই সব নিয়মকানুন যদি তারা না মেনে চলে তাহলে তাদের কি কি শাস্তি হতে পারে, সেসব শাস্তির ব্যাপারেও এখানে বলে দেওয়া হচ্ছে। আর মনে করে দেওয়া হচ্ছে মেডিকেল এমার্জেন্সি যদি কোনো রকম কারোর হয় তাহলে সঙ্গে সঙ্গে সে যেন তার সিনিয়রকে রিপোর্ট করে, সে চুপচাপ যাতে না থাকে, সমস্ত ব্যাপারে সে তার সিনিয়রকে বলবে। আর সেই সিনিয়র তাদের যে পিআর স্টাফ আছে তাদেরকে বলবে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা সেগুলোকে দেখাশোনা করবে। খাবার দাবারে কোনো রকম সমস্যা হলে সেগুলোও তারা রিপোর্ট করবে তাদের সিনিয়রকে। সমস্ত নিয়মকানুন জানিয়ে দেওয়ার পরে এখন তাদেরকে তারা যেখানে থাকবে সেই জায়গায় তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। ক্যাম্পের প্রথম দিনে তারা সারাদিন রেস্টে ছিল, তারপরে বিকেলবেলায় তাদের নানা রকম খেলার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে একটা খুব সুন্দর খেলা, দড়ি টানাটানি খেলা। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও দড়ি টানাটানি খেলা তারা উপভোগ করছে। খুব সুন্দরভাবে তারা মজা নিচ্ছে, দারুণ সুন্দর উপভোগ করছে তারা। শরীরচর্চার সঙ্গে সঙ্গে এই দড়ি টানাটানি খেলাটাও ক্যাম্পে হয়ে থাকে, আর তোমরা দেখতেই পাচ্ছ তারা কত মজা করছে তারা। ক্যাডেটদের ভাগ করে কিছু ক্যাডেটদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া হয়, আর কিছু ক্যাডেটদের কীভাবে ফায়ারিং করতে হয় সেই ফায়ারিংয়ের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো শেখানো হয়। হ্যাঁ, দেখো, এটা তার একটা দৃশ্য। তোমরা দেখো কত সুন্দর করে খুব যত্ন সহকারে ফায়ারিং শেখানো হয়। প্রথম দিনের শেষে কমান্ডিং অফিসারের ওপেনিং অ্যাড্রেসিং দিয়ে ফাইনালি ক্যাম্প আরম্ভ হয়ে যায়। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, যে কদিন ক্যাম্পে তারা থাকবে সমস্ত কিছু নিয়মকানুন আর এই ক্যাম্পের কি উদ্দেশ্য, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যাতে ক্যাম্পের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যাতে খুব সুন্দরভাবে সেটা সম্পূর্ণ হতে পারে। Presently, he is posted as Commandant Officer of 11th Bengal Battalion, NCC, Malda. Double fast, always fast. ওপেনিং অ্যাড্রেস শেষ হওয়ার পর তারপরে ক্যাডেটদের রাতের খাবার দিয়ে দেওয়া হয়। রাতের খাবারের মেনুর মধ্যে ছিল মাছ, মাংস, সবজি, তরকারি, ডাল, স্যালাড, সমস্ত কিছু। এত সুন্দর আয়োজন করা ছিল, ক্যাডেটরা খুব খুশি হয়ে যায়। আর সারাটা দিনে তারা খুব মজা করে কাটানোর পর এত সুন্দর একটা মেনু তারা খেতে পাবে, সেটা তাদের কাছে একটা ভাবনার বাইরে ছিল। সত্যি তারা খুব মজা করছে ক্যাম্পের প্রথম দিনটা। এভাবেই সারাটা দিন তারা খুব ভালো করে কাটালো।